এই যে শুনেন, চা করবেন জলদি করেন। জি। আচ্ছা। হুম। আসেন কাজ শুরু করেন। এ কি করছেন? একে করছি মানে? কাপড় না খুলে কাজ করবে কি করে, ঘষে ঘষে? শুনুন, একটু অপেক্ষা করুন আর কাপড় পরে নেন। আজব পাবলিক মায়েরি। আর হে বলুন, যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার সময় কম। হুম, বলছি। তবে আমার সময় চাই, দিবেন সময়? আচ্ছা দিলাম, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, আমার আরও কাস্টমার ধরতে হবে। বলছি, আপনাকে দেখে মনে হয় আপনি শিক্ষিত আর আপনার ভালো কোনো পরিবারে বিয়ে হয়েছিল, কিন্তু আপনি এই অকাজ কেন করেন? কে 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 বললো আমাকে শিক্ষিত? আ- আবার সবাই এসব বলার। আপনার যত টাকা লাগে আমি দেব, আর আজ রাতের জন্য আমি আপনাকে আমার জন্য নিয়েছি, আপনার সন্তানের থেকে। সো বলেন। ও আচ্ছা, শুনবেন? হ্যাঁ, বলেন। তাহলে শুনেন, আমি একটা গ্রামের মেয়ে, আর আমার একজন প্রিয় মানুষ ছিল। তার নাম অভি। জানেন, আমাকে ভীষণ ভালোবাসতো। আমার কিছু হলে ওর নিজে বেশি কষ্ট পেত, আমাকে সবসময় আগলে রাখতো। ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। স্কুলের টিচার আমাকে মারলে আমার থেকে বেশি কান্না অভি করতো। কিন্তু আমি লোভী মেয়ে, শহরের ধনী টাকাওয়ালা ছেলেকে পেয়ে নিজের সুখের জন্য অভিকে ছেড়ে চলে আসছি। যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তাকে আমি বেশি কষ্ট দিয়েছি। তারপর এখানে কিভাবে? আমি তো আমার রবিকে ছেড়ে সুখের আশায় শহরে আসলাম। কিন্তু শহরে এসে সে স্বামী নামের মানুষটার মুখোশ খুলে গেল আর আমাকে এখানে বিক্রি করে দিল। জানেন, আমার না নিজের জন্য কোনো দুঃখ নেই, কিন্তু অভির জন্য প্রাণটা খুব কাঁদে। না জানি কেমন আছে, কতটা কষ্টে আছে। যদি একবার মাপ চাইতে পারতাম। কিছুক্ষণ পর ছেলেটা মুখ থেকে মাস্ক খুলে বলল, হ্যালো বউ। তো 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 তুই এখানে কিভাবে? জানিস, আমি রোজ আকাশের দিকে তাকিয়ে তারার সাথে গল্প করতাম, আর তোরা আর আমার কথা বলতাম। আজ 3টে বছর রোজ তোকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো ভাবিনি তোকে এখানে পাবো। এখানে খুঁজতে এসে দেখি তোর ছবি ফার্স্ট লিস্টে, আমার লীলাবতীর ছবি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আচ্ছা, অনেক হয়েছে, এবার আমার সাথে চল। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। না, আমি তো জীবন নষ্ট করতে পারবো না। আর আমি এখন অপবিত্র, এক পতিতা। তো তো কি হয়েছে? কিছু না, আমি যাব না। শোন, আমি তোকে ভালোবাসি, তোর শরীরটাকে না। আর শরীরে কি আসে, তোর ভালোবাসা তো পবিত্র, আর আমার তোর ভালোবাসা চাই। তবু এটা হয় না রে অভি। ওই শোন, বেশি কথা বললে কানের নিচে একটা দেবো। প্লিজ, চল না আমার সাথে, প্লিজ। তারপর আর কি, অভির পাগলামিগুলোকে মেনে নিতেই হলো। আর আমি অবিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই, যেখানে শরীর না মনটাকে প্রাধান্য দেওয়া হয়। আর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক গড়ে ওঠে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর হে, আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন কিন্তু। শুভ সমাপ্তি।